বলো যুবক, বলো নওজোয়ান, দিন নাই রাত নাই, কে তোমার মা, কে তোমার বাবা, কে তোমার আল্লাহ, কে তোমার নবী, কিছুই জানো না। জীবন মানে মোবাইল, জীবন মানে নারী, ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য। কোন নারী দেখো? সে তো কারো বোন, সে তো কারো মা, সে তো কারো স্ত্রী। হাদিসের মধ্যে প্রসিদ্ধ ঘটনা আছে, সব আলেমরা জানে এটা। এক যুবক নবীজির কাছে আইসা বলছিল, ইযান লি বিজিনা, ইয়া রাসূলুল্লাহ, আমাকে জিনার অনুমতি দেন, আমি ব্যভিচার করতে চাই। মুসলমান। হাদিসে আছে সাহাবারা চিৎকার দিয়ে উঠছে, ফাজাজারুহু, সাহাবীরা তাকে ধমক দিল, ওয়া ক্বালু মাহমা, সাহাবীরা তাকে বলল, রাখো রাখো রাখো, আরে বেটা, ইন্না লিল্লাহ, কি কও তুমি এটা নবীর সামনে? জিনা করতে চাচ্ছ? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে বললেন, রাখো, তোমরা থামো, ওরা আমার কাছে আসতে দাও। ওই যুবককে আল্লাহর নবী কাছে নিয়ে আসছে। আয়েশা নবীজি বললেন, আতুহিব্বুহু লিউম্মিক, এই একটা করে শোনো, আমার বাপ একজনই শোনো। যুবক, তুমি যদি একজন কলিজার মধ্যে কোনো অনুভূতি আসে, খোদার কসম আমি শুধু তোমার জন্যই বলছি, তোমার জন্যই আসছি। আমি আগেও বলছি না, আমি তো ভোটে দাঁড়াইছি না। মানুষ কম হইলেও আমার সমস্যা নেই, বেশি হইলেও আমার সমস্যা নেই। আমি জনপ্রিয়তা দিয়ে ঘাস কাটবো, আমি জনপ্রিয়তা দিয়ে করবো কি? তা সবাই চিনলেই আমার কি, না চিনলেই আমার সমস্যা কি? কত মানুষকে কতজন চেনে না, তো কি স্যার? তো নবীজি তাকে বললেন, আতুহিব্বুহু লিউম্মিক, যুবক, এই জিনাটা তোমার মায়ের সাথে কেউ করুক, তুমি কি সেটা পছন্দ করো? যুবক সাথে সাথে বলে, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম নবী, আমি এটা চাই না। নবীজি বলেন, ওয়ালান নাসু ইউহিব্বুনাহু লিউম্মিহি, তাহলে কোন মানুষও তার মায়ের সাথে কেউ জিনা করুক সেটা চাইবে না। 2, আফাতুহিব্বুহু লিইবনাতিক, নবীজি এবার বললেন, তুমি কি পছন্দ করো তোমার মেয়ের সাথে কেউ এই জিনা করুক? ক্বালা লা ওয়াল্লাহি, যুবক আবারও বলল, আল্লাহর কসম নবী, আমি এটা মেনে নেব, আমি এটা চাই না। নবীজি বলেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিবানাতিহিম, তাহলে কোনো মানুষও চায় না তার মেয়ের সাথে কেউ জিনা করুক। নবীজি 3 নম্বরে বললেন, আফাতুহিব্বুহু লিউখতিক, তোমার বোনের সাথে কেউ জিনা করুক, তুমি কি যুবক তা পছন্দ করো? ক্বালা লা ওয়াল্লাহি, যুবক আবারও বললেন, আল্লাহর কসম নবী, আমি এটা চাই না। নবীজি বলেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিআখাওয়াতিহিম, তাহলে কোন মানুষও তার বোনের সাথে কেউ জিনা করুক এটা চায় না। নবীজি 4 নম্বরে বললেন, 5টা বলছেন, 4 নম্বরে বললেন, আফাতুহিব্বুহু লিআম্মাতিক, তোমার ফুফির সাথে কেউ জিনা করুক, তুমি কি এটা চাও? ক্বালা লা ওয়াল্লাহি, যুবক বললেন, না, আল্লাহর কসম নবী, আমি এটা চাই না। নবীজি বললেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিআম্মাতিহিম, তাহলে কোনো মানুষও চায় না তার ফুফির সাথে কেউ জিনা করুক। 5 নম্বরে শেষটা নবী বলছে, আফাতুহিব্বুহু লিখালাতিক, তুমি কি পছন্দ করো তোমার খালার সাথে কেউ জিনা করুক? যুবক বলল, লা ওয়াল্লাহি, আল্লাহর কসম নবী, আমি এটা চাই না। নবীজি বলেন, ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহু লিখালাতিহিম, তাহলে কোনো মানুষও চায় না তার খালার সাথে কেউ জিনা করুক। তাহলে এবার তুমি যুবক বলো, তুমি যার সাথেই জিনা করতে চাচ্ছ সে তো কারো মা, কারো বোন, কারো মেয়ে, কারো স্ত্রী, কারো ফুফি, কারো খালা, সে কি মেনে নিবে? খোদার কসম যুবক সাথে সাথে বলছি, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমি আল্লাহর কসম করে তওবা করছি, এমন গুনাহ আমি আর কোনদিন করব না। আমার বুঝ হয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমার দিল খুলে গেছে। তো নবীজি হাদিসে আছে, ফাওয়াদা ইয়াদাহু, নবীজি তার বুকে হাত রাখছেন অথবা মাথায় হাত রাখছেন, হাত রাখে নবী দোয়া করে দিয়েছে তারে, ওই যুবককে, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহ মাফ করো, ওয়া তাহহির কলবাহু, আয় মাওলা তার কলিজা আপনি পবিত্র করে দাও, ওয়া হাসসিন ফারজাহু, আল্লাহ আপনি এই যুবকের লজ্জাস্থানও পবিত্র করে দেন। কি পরিমাণ যুবক আজকে অনলাইনে জুয়া খেলে,
প্রতিদিন লক্ষ লক্ষ যুবক, আপনারা বাবারা জানেনও না, এখন আর ওই কোনাকানিতে জুয়া খেলে না। এখন সবাই আপনার ঘরে, আপনার সন্তান পাশের রুমে সারা রাত অনলাইনে মোবাইলে হয় জুয়া খেলে, হয়তো নারীর উলঙ্গ ছবি আপন ঘরে। চেহারা স্বরূপ দেখলেই তো বোঝা যায়, চুল চেহারা কালো মলিন, সাফা সুফা ভিতরে ঢুকে গেছে, অল্প বয়স্ক। দেখা বুঝাই যায়, দিনের পর দিন এক ওয়াক্ত নামাজ নাই, একটা সেজদা নাই কপালে। অভিশপ্ত এই চেহারা দেখলেই তো বোঝা যায়, অভিশপ্ত এই চেহারা দেখলেই তো বোঝা যায়, বেনামাজির চেহারা দেখলেই চেনা যায়। তুমি যত পাউডারই দাও বাবা, বুঝা যায়, হাইওয়ানের চেহারা বুঝাই যায়। আল্লাহ আমাদেরকে বুঝতাম